নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। টমেটোর চাটনি, একটা ইজি টমেটো চাটনি, তার সাথে থাকছে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। আমরা নেব খুব লাল লাল পাকা পাকা টমেটো এবং রঙটা যেন এরকম লাল লাল হয়। 5টা এরকম মিডিয়াম সাইজের, একটু বড়ও বলতে পারেন, আমি টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে আমরা চপ করে নেব। যতটা সম্ভব আপনি এটাকে চপ করে নিন। আমরা কিন্তু পিউরি করব না, আমরা এটাকে চপ করে নিয়েছি। তো এবারে আমরা এই টমেটোর সাথে আর কি কি দেব চলুন আমরা দেখে নিচ্ছি। টমেটোটা যেন লাল হবে এরকমটা কিন্তু অবশ্যই খুবই দরকার। এখানে নিচ্ছি আমরা ফোড়নের জন্য একটু মৌরি, আর নিচ্ছি সর্ষে, কালো সর্ষে নিচ্ছি আমরা এখানে ফোড়নের জন্য। এর সাথে আপনি একটু শুকনো লঙ্কা, যদি আপনি ঝাল খেতে খুব পছন্দ করেন তাহলে যোগ করতে পারেন। এখানে পুরো রেসিপিটা আমরা সর্ষের তেলে করব। এখানে আমরা 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা একটু ক্র্যাকল করবে, সেই পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করে রেডি করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এই চপ করে রাখা এই সমস্ত টমেটোটাই একসাথে আমরা দিয়ে দেব। এই টমেটোটা এইরকমভাবে তেলের সাথে এই ফোড়নের গন্ধের সাথে ভালোভাবে মিলেমিশে একাকার হবে, সেইভাবে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব। প্রথমে খানিকটা বলতে পারেন টমেটোটাকে আমরা ভেজে নেব। গরম আঁচে এটা একটুখানি মেল্ট হতে শুরু করবে নিজে থেকেই, সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তো এই রকম করে ভালো করে যখন আমরা এটা নাড়াচাড়া করে এই রকমভাবে রান্না করছি, সেই সময়টা আমরা কিন্তু একে দিতে হবে। আপনি হঠাৎ করে দিয়ে দিলেন আর তারপরে পরের প্রসেসে চলে গেলেন, তা করলে হবে না। একটু নাড়াচাড়া করে একে কুক করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং পরিমাণ মতন হলুদ। এখানে নুন আর হলুদটা কিন্তু খুবই দরকার। চাটনি মানে এখানে নুন পড়বে না এমনটা কিন্তু নয়। এবারে আমরা চলুন এটা হতে থাকুক, একটু ধিমে আছে আমরা একটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে আমি কি কি মশলা নিয়ে নিচ্ছি। তো এই সমস্ত কিছুকে আমরা এরকমভাবে একটু ড্রাই রোস্ট করে নেব। একটা শুকনো কড়াইয়ের মধ্যে এই সমস্ত মশলাগুলোকে আমরা যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে একটা ভালো ভাজা গন্ধ না আসছে, এগুলোর কালার না চেঞ্জ করছে, সর্ষেগুলো ক্র্যাকল করে ফাটতে শুরু করছে, সেই পর্যন্ত এগুলোকে আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লো হিটে কিন্তু এটা তৈরি করতে হবে। যদি আপনি আঁচটা জোর করে দেন, আপনার মশলাটা পুড়ে যাবে এবং আপনার চাটনি স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই মশলাটা ভালো করে নোট ডাউন করে রাখুন। যে কোনো আচার বা স্পাইসি এই ধরনের রেসিপিতে এটা অবশ্যই দিতে পারবেন, তাই জন্য এটা স্ক্রিনশট নিয়ে রেডি করে নিন। মশলা এরকম করে রেডি হয়ে গেছে। এখানে দিচ্ছি আমরা তেঁতুল। এখানে যতটা আমরা টমেটো নিয়েছি তার 1 ভাগ দিচ্ছি আমরা এখানে তেঁতুল। 3 ভাগ টমেটো, 1 ভাগ তেঁতুল। তো তেঁতুলটা এর চাইতে বেশি দিলে অনেকখানি টক হয়ে যাবে, তো সেই রকম টকটা কিন্তু আমরা এই চাটনির ক্ষেত্রে চাইছি না, তাহলে সেটা তেঁতুলের চাটনি হয়ে যাবে। দিচ্ছি চিনি। এবার এই চিনিটা কেন এভাবে দিয়ে দিলাম, আপনি গুড়ও দিতে পারেন পরিমাণ মতন। তো এই চিনির যে মেল্ট করবে আর তার সাথে সাথেই মেল্ট হতে থাকবে কিন্তু এই তেঁতুলটা। আপনি তেঁতুলের পাল্প এরকম করেও বার করেও কিন্তু দিতে পারেন, কিন্তু তাহলে এক্সট্রা জল অ্যাড হবে। আপনি খেয়াল করে দেখুন আমরা এই রান্নার মধ্যে জল কোথাও ব্যবহার করিনি। জল ব্যবহার না করলে এর লংজিভিটি আরও একটুখানি বেড়ে যাবে, তো সেই জন্য আমরা জল ব্যবহার করিনি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর নোটিফিকেশান বেলটাও অন করবেন। তো চিনির সাথে আমাদের তেঁতুলটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করছে। এবারে আমরা এটাকে একটু ঘন করে নেব। দেখছেন তো একদম জলজলে হয়ে আছে। একটু ঘন করব, মানে এই চিনিটা আর একটুখানি পাক হবে। যতটা বেশি ঘন করবেন আপনার এই চাটনিটা কিন্তু তত বেশি দিন ফ্রিজের বাইরেও ভালো থাকবে। তো সেই জন্য এইরকম একটা চাটনি আপনি করে রাখলে পারে অনেক দিন পর্যন্ত আপনি কিন্তু এটা খেতে পারবেন। ফ্রিজে রেখে এটা তো 10 দিন মতন আরামসে খাওয়া যাবে। এই গরম অবস্থাতেই আমরা এই ভাজা মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু আসবে ওই ইয়ামি টকটক করে আওয়াজ করে যখন খান সেই রকম একটা সুন্দর স্বাদ। তো এই রকম মশলাটা দিতে কিন্তু একদম ভুলবেন না। এই মশলাটা এবং এই তেঁতুলটা অবশ্যই এই চাটনির জন্য মাস্ট। ভীষণ সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। আমি এর চাইতে আর ঘন এই মুহূর্তে করছি না। তো বলুন কীরকম লাগছে। আমরা এটা ঠান্ডা করে সার্ভ করে দেব। এই রেসিপিটার জন্য অবশ্যই লাইক দরকার, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যান। প্লিজ মোটিভেট মি। ধন্যবাদ বন্ধু।